দিন ঝামেলা। কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে? মায়ের গোপীনাথ জিউসের জায়গায় মা বসে আছে। মা কার ক্ষতি করেছে? প্রত্যেক দিন মদ খেয়ে এসে গলা গলা ভর্তি মদ খেয়ে এসে মাকে হুমকি দিচ্ছে যে মায়ের মন্দিরটা ভেঙে গুড়িয়ে দেব, মাকে ভেঙে গুড়িয়ে দেব। অবশেষে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে গুড়িয়ে দিল। আপনারা সবাই শুনেছেন হয়তো ফেসবুকে বা ইউটিউবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভাঙচুর হচ্ছে। মঙ্গলা মা কালকে একবার বলেছিল, তারপরে কিন্তু আর কোনো ভিডিও আসেনি। তাহলে কি হলো মন্দিরে, আপনারা সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন। কাল থেকে জানতে পারছেন না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কারা ভাঙচুর করলো, কেন ভাঙচুর করলো, আর কখন ভাঙচুর করলো। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আপনাদেরকে প্রথমেই জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমার ভিডিওতে বলার কোনো ভাষা নেই, আমি সেইভাবে ভিডিও করবো বলে আসিনি। আমার কাল থেকেই খুব খারাপ লাগছে যে আমাদের প্রত্যেকদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা উপকার পায় শুধুমাত্র ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। সেই জায়গাতে বর্ধমান জেলার কিছু অসুর তারা এত পরিমাণের মঙ্গলা মাকে টর্চার করছিল এতদিন ধরে। টর্চার করে করে আগামী কালকে ছিল 15 তারিখ, 15 তারিখে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তারা ভাঙচুর করলো। তারা ভাঙচুর করে কি খুব ভালো কাজ করেছে? আজকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমরা এতদিন একটা আশা নিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের একটা নতুন মন্দির হবে। পূর্ণ মন্দিরটাকে যে ভাঙচুর যেভাবে করলো, মঙ্গলা মাকে যেভাবে অত্যাচার করছে তারা, তাদের শাস্তি হওয়া দরকার। আমি এটা সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ভিডিওটা এত এত পরিমাণে শেয়ার করবেন যাতে যারা কৃষ্ণকালী মাকে নিয়ে অত্যাচার করছে তাদের জন্য শাস্তি হয়। তো আমি আমাদের ইন্ডিয়া প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, কোথায় লেখা আছে যে একটা ভগবানের মন্দির বানানো যাবে না? মঙ্গলা মা আজ থেকে 2 বছর ধরে কৃষ্ণকালী মায়ের সাথে যুক্ত আছে, 2 থেকে 3 বছর ধরে। এই 3 বছরের মধ্যে 3বার মন্দির চেঞ্জ হয়ে গেল। যেখানেই যাচ্ছে সেখান থেকে কৃষ্ণকালী মাকে তুলে দেওয়া হচ্ছে। কেন? প্রত্যেক দিন তো লাখো লাখো ভক্তরা সেখান থেকে উপকার পাচ্ছে, তাহলে কেন আমাদের কৃষ্ণকালী মাকে তুলে দেওয়া হচ্ছে? আজকে আপনারা জবাব দিয়ে যাবেন, কি অপরাধ করেছে কৃষ্ণকালী মা যে আমাদের ইন্ডিয়াতে, আমাদের বর্ধমান জেলাতে থাকতে পাবে না? প্রত্যেকটা গ্রামে তো মন্দির আছে, কই সেই মন্দিরগুলোকে আপনারা তো ভেঙে চুরমার করছেন না। তাহলে কেন? কৃষ্ণকালী মায়ের অধিকার আছে আমাদের থাকার, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন লাখো লাখো ভক্তরা উপকার পায়। মায়ের কাছে গিয়ে ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে যায়। মায়ের আশীর্বাদে যাদের অনেক দিন ধরে সন্তান হয় না তারা সন্তান পায়, তাদের মুখে হাসি ফোটে শুধুমাত্র মায়ের নাম জপ করে। তাহলে কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙচুর করা হচ্ছে? চলুন আজকে আমি আপনাদেরকে বলি কালকে মন্দিরে কি ঘটনা ঘটেছিল। কালকে মন্দিরে যে অসুরগুলো আছে বর্ধমান জেলাতে, তারা হয়তো মদ খেয়ে এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ঝামেলা করছে, মন্দির ভাঙচুর করছে। মন্দিরে হয়তো 50টা দোকান আছে, সেই দোকানদারদেরকে হুমকি দিয়ে গেছে, তোমরা যদি দোকানে আসো তোমাদের এই করবো ওই করবো, হুমকি দিয়ে গেছে। কালকে একটা দোকানদার আসেনি ভয়ে, তারা ভয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেনি। যে টোটো চালক আছে, 50টা মতো টোটো চলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তারাও ভয়ে আসেনি। আচ্ছা, এই যে মানুষগুলো করে খাচ্ছিল, তো আপনাদের কোথায় সমস্যা? আপনারা যদি পাচ্ছেন আপনারাও একটা দোকান করুন না, কি দরকার আছে মায়ের মন্দিরটা ভাঙার? মায়ের মন্দির ভেঙে আপনারা কি পেলেন? একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবান ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আজকে আমাদের রক্তের জোর আছে, আপনারা মায়ের মন্দিরটা ভেঙে দিচ্ছেন। এমন একটা দিন আসবে, সেদিন কৃষ্ণকালী মা আপনাদেরকে এমন 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 কি আর বলবো, বলার কোনো ভাষা নাই, এমন শাস্তি আপনাদেরকে দেবে, তখন আপনারা বুঝতে পারবেন যে স্বয়ং কৃষ্ণকালী মা জীবিত কি জীবিত নেই। আপনারা অনেকেই বলছেন মঙ্গলা মা ভণ্ডামি করছে, মঙ্গলা মা টাকা পয়সা লুটে নিচ্ছে। এটা আপনাদের ভুল ধারণা। মঙ্গলা মা যদি ভণ্ডামি করতো প্রত্যেকদিন লাখো লাখো ভক্তরা মন্দিরে আসতো না, মন্দিরে এসে উপকার পেত না। মা তোকে স্বপ্ন দিচ্ছে, মা তো ভক্তদেরকে স্বপ্ন দিচ্ছে, তারপরে ভক্তরা আসছে। তাহলে আপনি কিভাবে বলেন যে ভণ্ডামি করছে? আপনারা কিভাবে বলেন যে ভণ্ডামি করছে? কোনো ভণ্ডামি নেই। আপনি যদি বিশ্বাস করেন তাহলে সবসময়তেই আপনারা ভগবানকে পাবেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আজকে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এত এত পরিমাণে শেয়ার করবেন, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙচুর করলো, ভাঙচুর করতে চাইছিল, তারা যেন শাস্তি পায়। কারণ আমাদের কৃষ্ণকালী মা এত এত উপকার করে, প্রত্যেকদিন লাখো লাখো ভক্তরা আসে, আর সেই ভক্তরা ঘরে বসে নাম জপ করে উপকার পায়। আমরা অনেক আশা নিয়েছিলাম যে কৃষ্ণকালী মায়ের একটা নতুন মন্দির হবে। তো আজকে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, মায়ের মন্দির হবেই, মা কিন্তু আবার আসবে। আপনারা যতই চেষ্টা করেন যে মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো, সব কিছু করে দেবো, কখনো মাকে পারবেন না। মা আপনাদের পরীক্ষা নিচ্ছে, মা দেখছে আপনারা কি করতে চাইছেন। মা কিন্তু যদি চায়, মা যদি চায় এখনই কিন্তু আমাদেরকে শাস্তি দিতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি পরীক্ষা বসেন, হয়তো আপনারা ভাবছেন যে তাহলে কৃষ্ণকালী মা জীবিত, কৃষ্ণকালী মা এত এত ভক্তের উপকার করছে, তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা ভাঙচুর করছে তাদেরকে কেন মা শাস্তি দিচ্ছে না? চলুন আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলি। আপনি যখন পরীক্ষা দিতে যান তখন দেখবেন আপনার পাশে কিন্তু মাস্টার দাঁড়িয়ে থাকে। আপনি পরীক্ষা খাতায় ভুল উত্তর লিখলেও কিন্তু মাস্টার আপনাকে কিছু বলে না, বলে কি? সেই রকম কৃষ্ণকালী মা কিন্তু এখন দেখছে, পরীক্ষা নিচ্ছে। যখন রেজাল্টটা বেরোবে তখন আপনারা বুঝবেন যে আমি কেন সেই ভুল উত্তরটা লিখেছিলাম।
তো এটাই ছিল এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তুলে ধরলাম যতটা পারলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাকে সাপোর্ট করবে, আমাকে যদি সাপোর্ট করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি সম্রাট, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা বিরোধী করছে তাদের শাস্তির ব্যবস্থা করবোই। আপনারা সবাই এগিয়ে আসুন, ভিডিওটা শেয়ার করুন। জয় কৃষ্ণকালী মায়, জয় ধর্ম হোক যার যার, কৃষ্ণকালী মা সবার।